আমরা এখন করব 15.1 এর 1 নম্বরটা। বলছে মাসুদ ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এ বি জ্যা। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছে, ঠিক আছে। ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছে যার এ বিটা জ্যা, এ বিটা হলো জ্যা, এ আর বি বিন্দুতে। আবার বলেছে যে বি বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করেছে, বি বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করেছে, বি বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করেছে। স্পর্শক এ ও কে টি বিন্দুতে ছেদ করলো, যে এ ও কে বর্ধিত করলে কোন বিন্দুতে ছেদ করলো? টি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। ছবিটা ও কেন্দ্রের একটা বৃত্ত, এ বিটা হলো জ্যা, বি বিন্দু থেকে স্পর্শক টি বিন্দুতে ছেদ করলো। আমাকে কি দিয়েছে? বি এ টি ব্যাট, বি এ টি ব্যাট মানে এই কোণটার মান বলেছে আমাকে 21, আর আমাকে কি বলেছে? আর কিছু বলেনি, বলছে বিটিএ অ্যাঙ্গেল বিটিএ কোণের মানটা, মানে বিটিএ এই কোণের মানটা আমাকে বের করতে বলেছে। দেখো অঙ্কটা করছি, কি বলছে? তাহলে প্রথমে আমরা কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো শুরু করলাম, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা, এ বি জ্যা, ঠিক আছে। আমরা ফার্স্টে কি করব? আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে ও এ বি অ্যাঙ্গেল এ ও বি 21 ডিগ্রি, ও এ বি ওটাই আমরা টি দিয়ে লিখেছে, টি দিয়ে লিখেছে, টি এ বি 21 ডিগ্রি। আমি এখানে কিছু লিখলাম অঙ্কন, অঙ্কনটা কি দিব? ও এ, ও বি, ও থেকে বি যুক্ত করলাম, যুক্ত করা হলো, যুক্ত করা হলো, ওবি যুক্ত করা হলো। ওবি যুক্ত করার ফলে আমরা কি পেলাম? দেখো ও এ বি একটা ত্রিভুজ পেয়ে গেলাম না? এখন এখন ত্রিভুজ এ ও বি থেকে, ত্রিভুজ এ ও বি এর কি কি পেলাম আমরা? দেখো ও বি এটাও কি বৃত্তের ব্যাসার্ধ, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজের কি লিখবো? ও বি সমান ও এ বৃত্তের, মানে একই বৃত্তের কি হবে? ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তে যখন ব্যাসার্ধ হলো তাহলে কি হবে বলো তো? যেটা 21 ডিগ্রি বলেছে, ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত হলো? 21 ডিগ্রি হয়ে গেল। এবার তোমরা বলো এটা 21, তাহলে এটা 21, এটা 21 কীভাবে হলো বুঝতে পারলাম। এবার কী লিখবো? দেখো ও এ বি এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজের এই কোণটার মান বের করলে চলে। আবার তোমরা যদি ভাবো ও এ টি, ও এ টির এই কোণ, এই ত্রিভুজের এই কোণটার বিপরীত, এই কোণটার বিপরীত, এই কোণটার বহিস্থ বাহু, এটা বিপরীত বহিস্থ বাহুর এই দুটো কোণের সমষ্টিও এটা হয়। এটা করেও করতে পারো, কিংবা হচ্ছে ধরো আরেকটা ভাবে বলে দিচ্ছি, ধরো এটা পুরোটা স্ট্রেট লাইন। আমরা প্রথমে এই কোণটার মান যদি বের করে নিই, এই কোণটার মান কীভাবে বের করবো? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180। দেখো অ্যাঙ্গেল ও বি ও এ, বি ও এ, বি ও এ কীভাবে বের করবো? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 বিয়োগ 21 যোগ 21, এই যে দুটো যোগ করে দিলাম, যোগ করে 100 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে? 180 বিয়োগ 42, তাহলে কত হচ্ছে? 138। তাহলে এই কোণটার ভ্যালু কত হলো? 138। এবার তোমরা বলছো টি ও এ একটা স্ট্রেট লাইন, যেহেতু এটাকেই বানানো হয়েছে স্ট্রেট লাইন, তাহলে টি ও বি অ্যাঙ্গেল টি ও বি এর ভ্যালু কত হবে? 180 বিয়োগ 138, তাহলে কত হলো? দেখো 42 আসলো। যেটা বলছিলাম, এটা একটা ত্রিভুজের বহিস্থ বাহুর এই যে দুটো বিপরীত দুটো কোণের সমষ্টি সমান, একইভাবে 42 ডিগ্রি চলে আসলো। তার মানে এই কোণটার ভ্যালু কত পেলাম? 42। আমি আরেকবার এখানে দাগটা টেনে দিচ্ছি, এই যেটা অঙ্কন করেছি সেই দাগটা ডিপভাবে টেনে দিলাম, তাহলে কত হলো? এটা একটা ত্রিভুজ, তো ও টি বি একটা ত্রিভুজ, এই কোণটার ভ্যালু 42। আমরা যখনই এই লম্বটা টেনেছি, একটা স্পর্শকের ওপর লম্ব টান হলে সেই কোণটার ভ্যালু কী হয়? সবসময় 90 হয়। এটা মনে রাখবো। একটু এখানে আসলাম, অতএব ও বি টি কত আসলো? 90।
ঠিক আছে? কেন আসলো? স্পর্শকের ওপর দাগ টানা হয়েছে লম্বভাবে কেন্দ্র থেকে, ঠিক আছে? কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব বরাবর দাগ টানা, তাহলে সেটা হয় 90 ডিগ্রি। তার মানে আমরা এখন যদি অ্যাঙ্গেল BTO পাই, তাহলে কী করবো? 180, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? এই কোণ ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180, আর এই কোণটার মান পেলাম 90। তাহলে 180 90 কি 42, 180 বিয়োগ তাহলে কত হবে? 2 132। এটা বাদ দিলে কত হচ্ছে তাহলে? 8 আর হাতের 1 দিলাম 4, 48 ডিগ্রি। তাহলে আমরা খুব সুন্দরভাবে BTO মান পেয়ে গেলাম 48 ডিগ্রি। ঠিক আছে।